আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য। আমি চলে আসলাম আজকে 22শে ফেব্রুয়ারি 2026 রোববার। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমাদের অঞ্চলে বিশেষ করে নাটোর, গুরুদাসপুর এই দিনে বাজার থাকে না। বিশেষ করে আজকের মূলত বাজারটা ছিল নাজিপুর বাজার, গুরুদাসপুর, নাটোর। বাট পাট না থাকার কারণে কিন্তু আর বাজারে পাট পাওয়া যায় না। তো প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব আজকে কে কোথায় থেকে কে কীভাবে কমেন্ট করেছে, কোন জায়গায় থেকে কত দাম গিয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তো ইনশাল্লাহ বর্তমান সময়ে বাজার কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম যাচ্ছে, তবে বাজার অনেকটা ইনক্রিজিং ডেভেলপ, যা অভাবনীয়। বাংলাদেশের মধ্যে এই বছরের সর্বোচ্চ হাই কোয়ালিটি প্রাইস দাম যে 56, অর্থাৎ 55 থেকে 5600 টাকা দাম যাচ্ছে পাটের, যা অভাবনীয়। এটা আসলে বিশ্বাস করা যায় না, এত দাম। তো এখন প্রশ্ন হচ্ছে শেফার চালু হলেও অনেক বলছে যে শেপার চালু হলে ৬,০০০ খুব দ্রুত পার হবে। আবার অনেকেই বলছে শেপার চালু হোক বা না হোক ৬,০০০ খুব দ্রুত পার হচ্ছে। তো প্রিয় দর্শক, এখন আমরা দেখব কে কোথা থেকে কোন ভাই কমেন্ট করেছে, সেই কমেন্টগুলো দেখব। যেই কমেন্টগুলো দেখে আপনারা যারা বিজনেসম্যান আছেন বা কৃষক আছেন তাদের জন্য অনেক অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ। সো লেটস গো। এবং তার আগে বলি, অবশ্যই আজকের ভিডিওটা যারা দেখতেছে এবং কোথায় কী দামটা যাচ্ছে অবশ্যই আল্লাহর হস্তে জানাবেন, তাহলে অত্যন্ত খুশি হব ভাই। থ্যাংক ইউ, আপনাদের কমেন্ট দেখে অত্যন্ত খুশি হই। তো আজকে চতুর্থ রোজা। সো আশা করি সবাই রোজা আছেন, ইনশাআল্লাহ আমিও আছি। আমার জন্য দোয়া করবেন। যদিও কালকে ভিডিও করতে যায় প্রচুর হাঁটা হয়েছে, যার কারণে পা আবার একটু ফুলে গেছে, ওষুধ খেয়েছি। তো আশা করছি যে ইনশাআল্লাহ দ্রুতই সুস্থ হয়ে যাবো আরও। এখানে একটি ভাই বলেছে, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছি ভাই। আপনার ভিডিও আমি প্রতিদিন দেখি, কিন্তু আপনি যে 27 বা 28 তারিখে বলছেন, এটা তো কোন মাসের? মাসটা উল্লেখ করলে ভালো হতো। তো ভাই, আমার যেটা জানা মতে বা তথ্য পেয়েছি সেটা হচ্ছে এই মাসে, বাট এই 27-28 তারিখে শুক্রবার আর শনিবার হয় সম্ভবত। তো সেই শর্তে মেবি 26 তারিখে আমি আরেকটা তথ্য পেয়েছিলাম যে 26 তারিখে হতে পারে। তো আসলে এটাই হতে পারে, 26 তারিখ হওয়ার সম্ভাবনাই বেশি হতে পারে। কারণ শুক্রবার আর শনিবার তো কখনো কোনো হাইকোর্ট রিট হবে না। তো দেখা যাক এখন। এইখানে একটি ভাই বলছে, আজকে আমি ৫৬০০ টাকা পাংশাতে বিক্রি করছে। একটা ভাই পাংশাতে ৫৬০০ টাকা বিক্রি করছে, সর্বোচ্চ হাই প্রাইস পাঙ্গাসের। তো আরেকটা কথা, ফরিদপুরের কোনো তথ্য পাচ্ছি না ভাই। ফরিদপুরের তথ্য কষ্ট করে সবাই একটু জানিয়ে দিবেন। আরেকটি বড় ভাই লিখেছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, রপ্তানি হইলে দাম আরও বাড়বে, কৃষক বাঁচবে, দেশ বাঁচবে। রাইট, থ্যাংক ইউ ভাই, খুব সুন্দর এটি কমেন্ট করার জন্য আপনাকে। এখানে ভাই কমেন্ট করেছে, ২৭-২৮ তারিখে তো শুক্রবার শনিবার, এদিন রায় কি করে হয়? ভাই এটা শুরুতেই বলে দিয়েছি, ২৬ তারিখে সম্ভবত। তাহলে হয়তো আমার মিস্টেক হয়েছে ২৬ তারিখে। যদিও এক ভদ্রলোক আমাকে জানিয়েছে, খায়রুল ২৬ তারিখ হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি। তো যাই হোক, ২৬ তারিখের কাছে আমি ২৭-২৮ তারিখটা দিয়ে দিয়েছি। এইখানে ভাই একটি কমেন্ট করেছে, আজ ফরিদপুর আটরশি বাজার পাটের হাট ৫৬ থেকে ৫,৫০০ টাকা। গুড। ফরিদপুর আটরশির এটা আমরা তথ্য পেয়েছি ভাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। আপনি রেগুলারই কমেন্ট করে জানান ভাই। অবশ্যই জানাবেন কষ্ট করে। তাহলে তথ্যগুলা দিতে আরও অনেক সুবিধা হবে। কারণ আপনাদের জন্য যেমন আমরা তথ্য তৈরি করি, আপনারা যদি আমাকে সহযোগিতা করেন তাহলে তথ্যটা আরও সুন্দর, মসৃণ এবং 100% পজিটিভ হবে ইনশাআল্লাহ। এখানে ভাই একটি লিখেছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। থ্যাংক ইউ ভাই, সুন্দর একটি দোয়া বলার জন্য আপনাকে। জহির খান ভাই এই কমেন্টটা লিখছে, খায়রুল ভাই, কষ্ট করে ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ। আপনার ভিডিও গোপালগঞ্জ থেকে দেখি। ধন্যবাদ ভাই, গোপালগঞ্জ থেকে দেখেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর দোয়া করি ভাই আপনারা রেগুলার দেখবেন, আর কষ্ট করে হলেও একটু কমেন্ট করবেন ভাই প্লিজ, তো খুব খুশি হব ইনশাল্লাহ। এইখানে একটি ভাই কমেন্ট করেছে, খায়রুল ভাই, আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অসুস্থতা থাকাকালীন অবস্থা আপনি আমাদেরকে ভিডিও খেলগুলো দিচ্ছেন, হোক মূল্যবান তথ্যগুলো আমাদেরকে জানাবেন। সো অবশ্যই ভাই, কেন জানাবো না, আমি তো চেষ্টা করি সঠিক তথ্যটাই দেওয়ার এবং প্রতি রেগুলার কোনো আপডেট দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ। তো ভাই, আপনারা কোনো যদি তথ্য জানেন, সে যে কোনো বিষয়, কৃষিভিত্তিক যদি কোনো বিষয় হয়, আপনারা জানানো খুব দ্রুত জানাবেন। আর কেউ যদি জানেন যে পাটের বীজের কী অবস্থা সেটা যদি জানান, আমার আর একটু খুশি হতাম। অবশ্যই আপনার পাট বীজ সম্পর্কে জানাবেন। এখানে একটা ভাই লিখছে, বাংলাদেশের মিল মালিকের ২,০০০-এর মধ্যে পাট দেন, খুব ভালো পারবিনি। তার মানে উনি বোঝাতে চেয়েছে যে আমাদের বাংলাদেশে মিল মালিকে যদি ২,০০০-৩,০০০ টাকা করে যদি পাট দেওয়া যায়, তাহলে খুব তারা খুশি। অবশ্যই কম যদি পায় মিল মালিক বা মিলরা, তাহলে তো নিঃসন্দেহে তারা তো খুশি হবেই এবং সেই সাথে ভালো একটা প্রফিট পাবে।
তবে সব কথার এক কথা যে ইন্ডিয়া, পাকিস্তান বা অন্যান্য রাষ্ট্র যদি তারা এত দাম কিনে, পাট এত দাম দিয়ে কিনে যদি ওরা রপ্তানি করতে পারে বেশি দামে, তাহলে হোয়াই নট? কেন আমরা কেন পারব না? এটাই প্রশ্ন থাকে যে আমরা কেন পারছি না বা আমরা কেন পারব না? তো দেখা যাক, ইনশাআল্লাহ আমরা নতুন সরকারের আহ্বান করছি। উনি যেন এই পাট রপ্তানিকে খুব ডেভেলপ করে, তাহলে দেশের জন্য ভালো, কৃষকের জন্য ভালো, সেই সাথে সবার জন্যই ভালো। এখানে একটি বড় ভাই কমেন্ট করছে, আমরা তারেক ভাইকে বিশেষভাবে অনুরোধ করি যে আমাদের সোনালী আঁশ পাট বাইরের দেশের জন্য রপ্তানি করে। কেননা আমাদের ঐতিহ্য সোনালী আঁশ, আমাদের একটা ইতিহাস। এই কারণে আমরা কোনো চক্করের দিকে চোখ কান না দিয়ে আমরা পাট রপ্তানি করেই যাব ইনশাল্লাহ। তারেক ভাই জিন্দাবাদ। প্রিয় দর্শক, একটা ভাই কমেন্ট করেছে, তো আমরা তো চাই ভাই দেশের উন্নতি হোক এবং আমাদের সরকার আরও কিছু করুক, এটাই চাই। দেখা যাক এখন শেষ পর্যায়ে কোথায় যায় দাঁড়াই আমরা, সেটাই এখন দেখার বিষয়। তো আশা করা যাচ্ছে ইনশাল্লাহ ভালো একটা কিছু হবে, আমার কেন যেন মনে হয়। এখানে একটি কমেন্ট করছে এক ভাই, 28 তারিখের পর 6000 পার হবে। ভাই ইনশাল্লাহ, আপনি খুব সুন্দর লিখেছেন, বাট যদি শেষে ইনশাল্লাহ যদি লিখতেন না, তাহলে আরও কথাটা আরও সুন্দর হতো। নিঃসন্দেহে অবশ্যই ইনশাল্লাহ লিখলে আরেকটু ভালো হতো ইনশাল্লাহ। তো দোয়া করি 28 তারিখ পর যেন আল্লাহ 6000 দেখায়। এখানে একটি ভাই কমেন্ট করছে, ভাই পাট বিক্রি করব, ব্যবসায়ীকে নাম্বার দেন। তো ভাই আপনি ভালো কথা বলছেন। তো আসলে ব্যাপারটা হচ্ছে, আপনি পাট বিক্রি করবেন, এটা নিয়ে যদি আপনি কমেন্টে যদি আপনার নাম্বারটা দিয়ে দেন না, তাহলে দেখবেন যে আপনাকে অনেক ব্যবসায়িক বা যারা পাট কিনে আগ্রহ তারা আপনার সাথে কথা বলবে। আর ব্যবসায়িকের নাম্বার ওভাবে দিলে দেখা যাচ্ছে অনেকেই কথা বলতে চায় বা অনেকেই বিরক্ত বোধ করতে পারে। এইজন্য এইভাবে নাম্বার দেওয়াটা ঠিক না এবং বিনা অনুমোদিত নাম্বার আমি কোনোদিনও দেব না। এটা একটা বিষয়। আর দ্বিতীয়ত হচ্ছে ভাই, আমার ভিডিও দেখে কোথাও নাম্বার পেয়ে লেনদেন এনিথিং কোনো সমস্যা পড়লে আমি কর্তৃপক্ষ দায়ী থাকিব না। এটা কিন্তু মাথাতে রাখবেন। আমি আবার বলছি, আমার ভিডিওর মাধ্যমে বা আমি কারো মোবাইল নাম্বার দেওয়া বা না দেওয়ার মাধ্যমে যদি কোনো লেনদেনে কোনো সমস্যা হয়, আমি কিন্তু দায়ী থাকিব না বা আমার ইউটিউব চ্যানেলটা কোনো দায়ী থাকবে না। এটা একটু মাথায় রাখবেন, আশা করছি ইনশাল্লাহ। এখানে একটি বড় ভাই লিখছে, শৈলকুপা ৫,৫০০ থেকে ৫,৭০০ টাকা। ও মাই গড! তাহলে শৈলকুপা আর আমাদের চাষকর বাজারে সর্বোচ্চ বাংলাদেশের মধ্যে হাই দামটা আমরা দেখতে পাচ্ছি, গতকাল গিয়েছে। তো আশা করা যাচ্ছে আজকেও ইনশাল্লাহ বিভিন্ন জায়গায় ভালো দাম যাবে, আশা করা যাচ্ছে ইনশাল্লাহ। এখানে একটা ভাই লিখেছে, আই অ্যাম ওয়েটিং ফর 6,000 টাকা পার মান্থ। থ্যাংক ইউ ফর ইউর আপডেট নিউজ, লাভ ইউ ব্রাদার। থ্যাংক ইউ ব্রাদার ফর ইউর comment. So nice. So regular keep watching my video, so then I will be happy. সো ভালো থাকুন, সুস্থ থাকুন। আর অবশ্যই একটা কথা বলি, দুনিয়াতে আপনি আমি যাই করি আসলে কিন্তু আ কি বলবো আর? এটা কিন্তু সব জিরো। তো যে যেটাই করেন সৎ পথে উপার্জন কীভাবে করা যায় সেটা মাথায় রাখবেন। কারণ মারা যাওয়ার পর কিন্তু কেউ কারো ভাগীদার হবে না। সো যদি এই কথাটা আসলে এই ধরনের চ্যানেলে বলা ঠিক না, তারপরেও আমার যতটুকু দায়িত্ববোধ থেকে বা আমার যতটুকু ভালো লাগে সেই কথাগুলাই বলি। আল্লাহর হস্তে কেউ মনে কিছু করবেন না। আর দোয়া করি সবাই যেন ৩০টা রোজা রাখতে পারেন। এই দোয়া শেষ করে আজকে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।